ওই নামাজ পড়তে উঠোস না এর উপরে না ভিডিও ইতা খরচ কোনে হ্যাঁ ঠান্ডা পানি দিয়ে অজু করতে মজা লাগে বেশি বুঝছত যা এটা শয়তান রে এখন আর সাইটে দিয়েছ না আমার Assalamu alaikum guys, it's me boy Mishkat and welcome to my new video. So guys, এখন বাজের সকাল 6:47 আর সকালকুর দৃশ্য সবুজ শ্যামল প্রকৃতি গ্রামের ন্যাচারাল পাখির কিচিমিচি জাস্ট ওয়াও অসাধারণ এই প্রকৃতি পাখির কিচিমিচিকে প্রায় 7 বছর সত্যি খুব মিস করছি আবার এই প্রকৃতির মাঝে আমি জাস্ট ওয়াও সো গাইস ভিডিও শেষ পর্যন্ত দেখবেন লেটস গো এটা হলো আমার বাসার ডালাই এটা হলো শিম আর এটা হলো আমার সব হইলো আমার আম্মার ক্ষেত এটা হলো টমেটোর গাছ এটা হলো পেঁয়াজের গাছ আর এটা হলো এলোপারা টমেটো এগুলো সব হইলো আমার আম্মার ক্ষেত ডালাইয়ের উপরে আর এটা হলো বিশ্রাম ওই যে বাড়ি দেখ রে এটা হলো আমার চাচার ঘর ওটা হইলো আমার চাচার ঘর ভিডিও করা যাইতাম তোমরা কইলাম আইয়া উপস্থিত থাকতে 6টার সময় তোমরা কোনো খোঁজ খবর নাই আমি তো আইছি ইগো কই আশাওয়ালে লেট করা ও ডাক্তার ভিডিও করতাম কইলাম তোর ঘুম থেকে ডাক্তার উঠোস না মানে সাতটার সময় তুললাই 9টার সময় এখন বাড়াইলাম এখন হইলো এই গাঁও সম্পর্কে আমার ধারণা নাই প্রায় 7 বছর আগে আমি বারোইয়া গেছি এই গ্রাম থেকে কেমন যেন জুফরি জুফরি লাগে আন্তার আন্তার লাগে ভালো লাগে না এখন তারা দয় করে কইলাম তোমরা আমার গ্রামটা পালা ঠিকই দেখাই পায় গ্রাম সম্পর্কে ধারণা হইব এটার লগে আমি মিশতাম হইব তোমরা কোনো খোঁজ খবর না গাইস এটা হইলো আমার চাচাতলার ক্ষেত এটা হইলো শিম টিম যা আছে সব কিছু এটা হইলো গাছ না পেঁয়াজ ছুটি জানিয়েন না গাছই মনে হয় আর এটা হইলো ফরাস হইলো গাইস কদু সব হইলো ক্ষেত সবুজ প্রকৃতি সত্যি জাস্ট ওয়াও আমরা সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়া সারা এলাকা যেগুলা এগুলা ঘুম থেকে উঠিয়া এখন ভিডিও আনতেছি আরও তারার ভিডিও আনার শেখা জানি সো গাইস গ্রামের এই প্রকৃতির মাঝে রাস্তাও সুন্দর রাস্তার দুই পাশে হইলো গাছগাছালি ন্যাচুরাল অক্সিজেন একটা আমরা দেয় সো গাইস এই অক্সিজেনের মধ্যে যদি আমরা সকালে ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ পড়িয়া আটারোটা করতাম তাইলে ডায়াবেটিক্স কোলেস্টেরলের জন্য অনেক উপকারী সকালে আটারোটা করলে শরীরের জন্য ফিজিক্যালি ভালো এবং ডায়াবেটিক্স কোলেস্টেরল যারা তাদের জন্য ভালো সো এখন 7:22 সব মানুষ ঘুমো গাইস সব ঘুমো যে ভাই ভিডিও বানানো যায় একটা জিনিস সবচেয়ে বেশি ফলো করি আমার চাচার বড় ভাই কাউসার আহমদ মসি আগামী দিনের আমাদের শরীফপুর ইউনিয়নের কান্ডারে ভবিষ্যতের চেয়ারম্যান কান্ডে সব সময় মিলে ছবি তুললে মিলে ভিডিও করাতে গেলে কান্ডে মিলে সব সময় আসলে গাইস গিম্বল চালানি অত সোজা নাই এটা বহুত এক্সারসাইজ করা লাগে আর মনে হয় 7-8 দিনের ভিতরে আমরা খেলিম গিম্বল চালানি আসলে আমাদের গিম্বল ড্রাইভারিন মানে তাই হিকরা আমার চাচা করে ভাই তুই হেম মানে সরম বেশি মাতার না তার লাগি নাইলে 1 নম্বর কলতা এ তাম্বেল উম্বেল কলতা নাই বর্তমানে ভিডিও এডিট করে দেখ ক্যামেরার পিছনে সব সময় সাপ সোজা গাইস এই যে জমি দেখ আমার পিছনে এই জমির মাঝে আমার অনেক অনেক স্মৃতি বাট 7 বছর পর মনে হইতেছে সব কিছু আছে না এই যে বিষয়টা এটা এখানে কত ক্ষেত করছি আমি আমার আব্বা
এই জমির ধান লাগাইছি আমি আর আমার আব্বা। আমার পিছনে দেখা যার কুয়াশা, বাট দেখা যান না। এই পিছনে রসাই দিল ইন্ডিয়া। আর বেশি সামনে গেলে কি বাদে আমার বিট ঘিরে তরিয়ে নেব, গিয়ে রেস্ট করে নেবো। আমি মনে করি সম্ভবত ইন্ডিয়াতে কোনো মালটাল পাচার করা দিয়েছি, সেই মালটাল পাচার করা দিয়েছি, জাস্ট আমি ভিডিও করার জন্য আসছি। আর এখানে কাজ করতে তারা আমার সম্ভবত সিনিয়র না, দূরে থেকে দেখা যান না, হয় আমার বাড়িটা হইতে পারে। সকালে কাজ করতে মজা লাগে এবং এক্সারসাইজ ওয়ার্কিং করতে মজা লাগে। তো গাইস, আমরা একটা প্রচলিত একটা গাইল আছে, বিয়ার গরুর বিয়া, মানে যে বেশি কথা শুনে না, মানে কথা না হওয়ার পরেও খালি ওখান করে আমরা এগুলো কিতা কই বিয়া। তে এই বিয়া হইলো না নিহি এই গাছ, এটা হইলো বিয়া। এটা এনে যদি খাটিলাম না ঘুরি, তারপরে দেখ ভাই আপনি গাছ উঠে গেছে, এটারে কাটিয়া জোর মারিয়া তারপরে ঘুরে মনে তোলাও নির্মূল করা যায় না, এটা আপনা আপনি উঠে যায়। এটা বিয়া, এইটার থেকে শুরু হয়েছে। আমরা আরো যেন মনে তোলা একটা না করলে আমরা করি ও বিয়ার গরুর বিয়া, এই সেই বিয়া গাছ। গাছকে চিনো না, চিনি না, এটা হলো বিয়া। বিয়া গাছ এই যে দেখা না, এটা হলো বট গাছ। এগুর এই সাইডে দিন রাখতে কোনো মানুষ ডরাই আইতো না, কারণ হলো এই গাছের ভিতরে বলে ভূত আছে, ভূত। তো ভূতটারে খুব মিস করি, আর দেখলে ভাই আয় তোর লোকে দেখা করতাম, তোর থেকে কিন্তু বড় ভূত হইলাম আমরা, বুঝছো। আসলে 7 বছর আগে আসলে সঠিক জানি না, কিন্তু এটার বলে ভূত আছে। আগে আমরা এটা তো যেন শালিকের বাচ্চা এখান থেকে চুরি করে নিতাম। এখানে গাছটা আছে। একটা জিনিস, তুমি গ্রাম হইলে সবচেয়ে বেশি পাইবা, মানে যত দেশের যত গালির নাম আছে বা যত ক্রিটিসাইজের নাম আছে আমরা যখন পড়ি, সব কিছুর মনত হইলেও কই থেকে উৎপত্তি, এটা গ্রামে হইলে পাইবা। আমরা মানুষের খালি বাসতেই জানি, এই সেই বাস। আমরা কোথায় কোথায় খালি মানুষের বাস দিই, এই সেই বাস। ব্যয়ও পাইলাম, বাসও পাইলাম, আরো কতটা পাইম জানি না, সামনে দেখি যাই আর দেখিটা পাই। সো গাইস, ভাই ভিডিও আনি তাইছুন বহুত দিনে তো বাংলাদেশ আইছুন, ওখান যেমকা মানুষ দেখা আমকা খালি মানুষ দেখে নি রাগি তাই আমরা রেখে ফাত্তাও দেন না বর্তমানে। যেমকা তাই এখন দোকান আসছি সকাল 5টা ধরি, ওখানে তো সব মানুষ খালি তাদের দেখে নিরা, আমরা খালি রাস্তা বাইরাম, মানুষের গরু রাখিয়ে নিন, চাও খাওয়াইরা, আর আমরা উপাস মজা মানো। আমার ছোট ভাই এ সরম পায় খালি ভাবিচাম এ কিন্তু আবার ইয়ত গত কদিন আগে নমুজা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ প্রতিযোগিতা কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা কিন্তু ভাবিছো প্রতিযোগিতা কি সুন্দর তিলাওয়াত করছে, তার এখন সরম পা তুই মাহি না সেই মাইকে সেই যে সুন্দর করে তিলাওয়াত করে মাতলে তে বড় ইয়ে ওয়াজ করবে কি লাগাম, ক্যামেরা হাজার থাকবো তো সামনে, তুই মুফতি হইতে হইবে, মুহাদ্দিস হইতে হইবে, হয় ইয়ো কারি হইতে হইবে, এরপরে মনে তোলাও আলিয়ার লাইনে পড়তে হইবে, বুঝছো। বড় বড় মিজানুর রহমান আচারি সিনোস তাইনর লোক তারা লখন হইতে হইবে, ওই ভিন্ন কিছু না, আমি ঠেকা দিব আমি, বুঝছো। বড় আলিম হইতে হইবে, বড়, যাতে করে সারা বাংলাদেশের মানুষ তোর চিনে। ওকে, চেষ্টা করবে, মনোযোগ দিও। সালামু আলাইকুম। কই যারা তোমরা, তুমি কই যাও? মক্তব, তুমি কোন ক্লাসে পড়ো? মক্তব চূড়ান্ত পড়ি। তো কলিমা দিবা তুমি না? ফায়দা উঠবো না আমি, উঠছো না এখনো। আর তুমি কি পড়ো? বাতিজা? হ্যাঁ, ফায়দা তুমি। আর তুমি তুমি হরিয়ান, আর তুমি কি পড়ো? কলিমা তুমি চেষ্টা পড়িও, বুঝছো। আর তুমি কি পড়ো? তুমি বাতিজা না? বাতিজা হ্যাঁ, মুল্লাবু নি উজুদা হুয়া মসজিদে উজুদ বাড়িতে মুল্লাবু। ওকে, সো গাইস, আমরা এখন বুয়াত আছি, মানে উবাত আছি, আমাদের মাথার উপরে ফাঁকে দুইটা ইয়ে করা বুয়াত, আমরা হইতাই না দেখি আমি। এটাই হচ্ছে গ্রাম। গ্রাম তো গ্রামই, শহরের সাথে কোনো তুলনা হয় না, গ্রাম তোই হাজার আর কি। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।